আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরের নতুন আরেকটি ভিডিওতে। আজকের আয়োজনে ব্যাচেলরদের জন্য একটি সহজ রেসিপি শেয়ার করব। যারা রান্নাকে একটু সহজ তবে সুস্বাদু করে রান্না করতে চান তারা চাইলে আজকের সহজ রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর একই রেসিপিতে থাকছে ব্যাচেলরদের 3টি রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে আজকে ব্যাচেলরদের একটি রেসিপি তৈরি করি। আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মসুর ডাল। এখানে আমি বড় সাইজের মসুর ডালগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মসুর ডাল নিতে পারেন, অথবা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আমার যতটুকু মসুর ডাল প্রয়োজন আমি ততটুকু মসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমার লাগবে ডিম। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে ডিম ছাড়াও আজকে রেসিপিটি বানাতে পারেন। তো প্রথমে আমি ডিমটাকে প্রসেসিং করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিব কাঁচামরিচ কুচি, এরপর স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এতক্ষণে বুঝে গেছেন হয়তো আমি ডিমটাকে কি করব। আমি ডিমটাকে প্রথমে ভাজি করে নিব। তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু বলেছি আজকে রেসিপিতে আপনারা ব্যাচেলরদের 3টি রেসিপি পাবেন, তার মধ্যে একটি হলো ডিম ভাজি। ব্যাচেলরদের একটি প্রধান খাবার হচ্ছে ডিম ভাজি। পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। আমি 2টা ডিমই এর মধ্যে ভেঙে দিয়ে দিব আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি একটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু পারফেক্টভাবে ডিম ভাজি করতে পারেন না, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি দেখতে পারেন। আশা করছি আপনাদের ডিম ভাজিটাও একদম পারফেক্ট হবে। আমার ডিমটা মেশানোর পর আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা যখন দিব তখন চুলার জালটা একদম লো করে দিব, কারণ চুলাটা বাড়িয়ে দিয়ে ডিমটা ভাজি করলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না। তাই চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ডিমটা ভাজি করবেন, তাহলে আপনাদের ডিমটাও পারফেক্ট হবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন ডিমটা এক পাশ হয়ে আসবে তখন আমি সাবধানে উল্টে দিব। আর প্রথম থেকে শেষ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদমই লোতে রেখেছি। একটু সময় লাগবে ডিমটা ভাজি করতে, তারপরেও কিন্তু ডিমটা অনেক মজা হয়। এক সাইড হয়ে আসার পর যখন আমি উল্টে দিব, অপর সাইডটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার অপর সাইডটা যখন হয়ে আসবে আমি একটু চেক করে নিব ডিমের মাঝখানটা হয়েছে কিনা আর অপর পাশে সুন্দর কালার এসেছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে ডিমটার উপর নিচটা একটু ক্রিস্পি হবে। আমার ডিমটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে ছাড়িয়ে ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। আমার ডিমটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন 2 পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ডিমটাকে টুকরো করে কেটে নিব। আর এই টুকরোটা কেন করছি সেটা আপনারা রান্নার শেষেই দেখতে পাবেন। আমি আমার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে ডিমটাকে কেটে নিচ্ছি। এবার চলে যাব আমি পরবর্তী রান্নায়। তার জন্য একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে আমি সরিষার তেল দিয়ে করছি, কারণ সরিষার তেল দিয়ে করলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, তবে একদম বেরেস্তার মতো করে ভাজার প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। চেষ্টা করবেন এই রান্নায় সামান্য পরিমাণ রসুন দিতে, তবে আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চাইলে কিন্তু আপনারা এই রসুন বাটাটা স্কিপ করতে পারেন, তবে রসুন বাটাটা দিলে আমার থেকে একটু ভালো লাগে তাই আমি দিচ্ছি। আমি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। রসুনটা যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটা দিয়ে আমি তেলের সাথে হলুদটাকে খুব ভালোভাবে একবার ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার জালটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। হলুদটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। চেষ্টা করবেন এই রান্নায় সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিতে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ গুঁড়া। এই কাঁচামরিচ গুঁড়াটা কিন্তু আমি ঘরে করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। সবার কাছে হয়তো কাঁচামরিচ গুঁড়াটা নাও থাকতে পারে, তাই আপনারা এখানে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব।
লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে মসুরের ডালটা দিয়ে দিব, যে ডালটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ডালটা দেওয়ার পর আমি একটু সময় নিয়ে ডালটাকে ভেজে নিব মশলার সাথে। চেষ্টা করবেন ডালটাকে একটু মশলার সাথে ভেজে নিতে, তাহলে ডাল রান্নার সময় যে বাগারের প্রয়োজন হয় সেই বাগারটা দিতে হবে না। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও এই মসুর ডালটা রান্না করতে পারেন। যারা ডালে বাগার দিতে ঝামেলা মনে করেন তারা চাইলে এভাবে করে ডালটাকে প্রথমে একবার ভেজে নিয়ে তারপর ডালটাকে রান্না করতে পারেন। এতে কিন্তু ডাল রান্নায় বাগারের কোনো প্রয়োজন পড়ে না। এবার আমি ডালটা ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। প্রথম পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি, তবে চাইলে একসাথে পানিটা দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন। তবে আমি সামান্য পরিমাণ প্রথমে পানি দিয়ে মশলাটাকে অল্প একটু কষিয়ে নিব। প্রথম পর্যায়ে ডালটা একটু কষানো হয়ে আসলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তবে আমি আজকে ডালটাকে পাতলা করে রান্না করব না, আমি একটু ঘন করে ডালটাকে রান্না করব, সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। আমি আবারও একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব ডালটা মজে আসা পর্যন্ত আর পানিটা সামান্য শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পর আমার পানিটা একটু শুকিয়ে এসেছে আর ডালটাও একটু মজে এসেছে। আমি তারপরে একটু চেক করে নিচ্ছি যে ডালটা খুব ভালোভাবে মজেছে কিনা। আর আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। যারা এই ডালের মধ্যে ডিমটা দিতে চান না তারা চাইলে এই পর্যায়ে ডালের মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে আমি আজকে এই ডালের মধ্যে ডিম দিব, তার জন্য এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো ডিমই এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ডিমটা না দিয়ে শুধু কাঁচামরিচ আর ধনেপাতাটা দিয়ে পছন্দ মতো এই ডালটাকে নামিয়ে নিতে পারেন। আর ডিম দিলে কিন্তু এই ডালের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তাই আমি ডিমটা দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করব ডিমের ভিতরে ডালটা খুব ভালোভাবে ঢুকে যাওয়া পর্যন্ত। আমি ডিমটাকে ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব ডিমের ভিতরে ডালটা খুব ভালোভাবে ঢুকে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখতে পাবেন যে ডিমটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। ডিমের ভিতরে ডালটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর ডিমটাও ফুলে কিন্তু আগের থেকেও দ্বিগুণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এর মধ্যে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব কাঁচামরিচের সুন্দর একটা স্মেল ডালে চলে আসা পর্যন্ত। আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আরেকটু পানি পানি করে ডালটা রান্না করতে পারেন, তবে আমার জন্য এই পর্যায়ে পারফেক্ট হয়ে এসেছে। আর এখন আমি ধনেপাতাটা দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করব ধনেপাতার সুন্দর একটা স্মেল ডালে চলে আসা পর্যন্ত। আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব। শেষ পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কতটুকু পারফেক্টভাবে হয়েছে আর কতটুকু লোভনীয় হয়েছে। অনেক সময় মাছ মাংসের স্বাদ ভালো লাগে না, তখন চাইলে কিন্তু এভাবে করে ডাল আর ডিম রান্না করে দেখতে পারেন। আপনাদের মাছ মাংসের স্বাদকেও এই ডাল আর ডিম হার মানাবে। দেখেই বুঝতে পারছেন হয়তো যে ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এই ডালটা অসম্ভব মজা হয়েছে। আমি এবার এই ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। ডালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আর রুটি পরোটার সাথেও কিন্তু এই ডালটা অসম্ভব মজা লাগে। আপনারা চাইলে একবার হলেও এই ডাল আর ডিমের রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যারা ব্যাচেলর তাদের জন্য আশা করছি এই রেসিপিটি অনেক উপকারে আসবে। আশা করছি আজকের এই সহজ ডাল আর ডিমের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।